আজ নবনীর কলেজে অধ্যাপনা জীবনের সূচনা হতে যাচ্ছে। নবনী কি পড়বে ডিসাইড করতে পারছিল না। হঠাৎ তার মায়ের একটি শাড়ির কথা মনে পড়ল, যেটি তার বাবা তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তার মাকে গিফট করেছিল, আর এই শাড়িটি পরলে তার মাকে অসম্ভব সুন্দর লাগত। আজ তার মা বেঁচে নেই, কিন্তু মায়ের স্মৃতি গায়ে জড়িয়েই শুরু হোক তার নতুন জীবনের পথচলা। মুহূর্তেই সে আলমারিতে রাখা শাড়িটি বের করে রেডি হওয়া শুরু করল, কিন্তু আয়নায় নিজেকে দেখে তার মন কিছুটা খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, ইস, আমার গায়ের রংটা যদি মায়ের মতো হতো তাহলে তাকে আজ মায়ের মতোই সুন্দর লাগত। পর মুহূর্তেই তার মনে হলো কালো কিংবা ফর্সা সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ সকল মানুষকেই নিজ হাতে পরমযত্নে তৈরি করেছেন। কলেজে পৌঁছতে নবনীর কিছুটা দেরি হয়ে গেল। ইতোমধ্যে নতুন শিক্ষকদের নিয়ে কলেজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরম্ভ হয়ে গেছে। নবনী নিজের উপর বিরক্ত ফিল করতে করতে স্টেজের সামনে এগিয়ে যেতে লাগল। হঠাৎ তার কানে এক পরিচিত কণ্ঠের আবৃত্তি ভেসে আসল। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। নবনী চমকে উঠল। পুরুষকণ্ঠটি তার সবচেয়ে পছন্দের মানুষ প্রিয়মের, যাকে সে কলেজ লাইফ থেকে নিভৃতে ভালোবেসে আসছে। হঠাৎ প্রিয়মকে দেখে আর তার কণ্ঠে কালোর প্রশংসা নিয়ে কবিতা আবৃত্তি শুনে নবনীর মনে পুরনো আবেগ আবার নতুনভাবে জেগে উঠল। যেদিন নবনী কলেজ ফার্স্ট ইয়ারে ভর্তি হল, ওই দিনই প্রিয়মের সাথে ওর পরিচয় হয়। নবনী এসেছিল তার বাবার সাথে। ওরা একাডেমিক ভবন কোথায় খুঁজে পাচ্ছিল না, তখন প্রিয়ম তাদেরকে পথ দেখিয়ে দেয় এবং প্রচণ্ড গরমে নবনীর বাবার কষ্ট হতে দেখে প্রিয়ম তাদের জন্য পানি এনে দেয়। এভাবেই প্রথম দিন থেকেই প্রিয়মের প্রতি নবনীর একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। এরপর থেকেই বিভিন্ন কাজে সহায়তা, স্যারদের নোট ম্যানেজ করে দেয়া, প্রতিটি কাজেই প্রিয়ম নবনীকে সাহায্য করত। একদিন নবনী কলেজ গেটে একা দাঁড়িয়েছিল। তখন কয়েকটা ছেলে ওর গায়ের রং নিয়ে ওকে টিজ করছিল। তারা বলছিল, দেখ দেখ, শহরে নতুন কাক, এবং বখাটে ছেলেগুলো কাকা শব্দ করতে শুরু করে দেয়। সেই সময় প্রিয়ম সেটা দেখতে পায় এবং এর প্রতিবাদ করলে ছেলেগুলোর হাতে অনেক মার খায়। তারপর থেকেই নবনী প্রিয়মকে ভালোবাসতে শুরু করে, কিন্তু কখনো সেটা বলার সাহস হয়নি। একদিন নবনী চিঠি লিখে তার এক বান্ধবীকে বলে প্রিয়মকে দেওয়ার জন্য, এবং কিছুদিন কলেজেও যায় না লজ্জায়। তারপর একদিন কলেজে গিয়ে নবনী জানতে পারে প্রিয়মের বাবার ট্রান্সফার হওয়ায় ওরা শহর ছেড়ে চলে যাচ্ছে। এরপর আর তাদের কোনো যোগাযোগ হয়নি, এমনকি প্রিয়ম চিঠি পেয়েছিল কিনা বা কি তার উত্তর সেটিও নবনীর জানা হয়নি। নবনী যখন আনমনে অতীতের কথাগুলো ভাবছিল, পিছন থেকে প্রিয়ম এসে ওকে ডাক দিল। প্রিয়মও নবনীর মতো আজই কলেজে যোগদান করতে এসেছে। তাদের মধ্যে কুশল বিনিময়ের এক পর্যায়ে নবনী জানতে পারল প্রিয়ম আনম্যারিড। নবনীর হঠাৎ প্রিয়মকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল সে ওই দিন চিঠিটা পেয়েছিল কিনা, কিন্তু শেষ পর্যন্ত আর করা হয়ে ওঠে না। প্রিয়ম আর নবনী একই কলেজে অধ্যাপনার মাধ্যমে তাদের প্রথম কর্মজীবন শুরু করে। তাদের কর্মজীবন ভালোই কাটছিল। একদিন প্রিয়ম দুপুরে লাঞ্চ ব্রেকে নবনীকে জানায় প্রিয়মের বাড়ি থেকে পাত্রী খুঁজছে, নবনীর কোনো চেনাজানা ভালো মেয়ে আছে কিনা। সেদিন নবনী বুঝতে পারে প্রিয়ম এখনও জানে না নবনী যে তাকে ভালোবাসে, তাই সে ঠিক করল প্রিয়মকে সে এবার নিজেই তার পছন্দের কথা বলবে। নবনী সেদিন খুব সুন্দর করে সাজে এবং প্রিয়মকে বলে আজকে দুপুরে তারা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করবে। সেদিন কলেজের কমন রুমে বসে সব শিক্ষক গল্প করছিল। একজন বলে ওঠে, আজ নবনী ম্যাডামকে খুব সুন্দর লাগছে, কিন্তু উনাকে তো দেখছি না। সেই সময় প্রিয়ম বলে ওঠে, আর বলবেন না, সেই কলেজ লাইফ থেকে এই মেয়ে আমার পিছে পড়ে আছে। আজকে আবার আমাকে রেস্টুরেন্টে লাঞ্চ করতে বলেছে। আমার আবার কালো মেয়ে একদম পছন্দ না। কথাগুলো নবনী কমন রুমের দরজার উপাস থেকে শুনতে পায়। লজ্জায় অপমানে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে বাসায় যাবার জন্য রাস্তায় দাঁড়ায়। এমন সময় হঠাৎ আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামে। চোখের জলে নবনীর চোখে কাজল লেপটে গিয়েছিল, তা বৃষ্টির পানি এসে ধুয়ে দেয়। নবনী ভাবে পৃথিবী কত সুন্দর, সেই সুন্দরের মাঝে থাক না কিছু অপূর্ণতা।